সারা পৃথিবীর শান্তির জন্য জাতিসংঘ ৩৫,০০০-এর বেশি মানুষকে নির্বিচারে গত ৩ মাস থেকে যে হত্যা করেছে ইসরায়েল, এর প্রতিবাদে জাতিসংঘের ভূমিকা আমাদেরকে হতাশ করেছে। আমরা বিস্মিত হয়েছি। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান একটি জাতিকে, ইসরায়েলকে সামলাতে পারে না। জাতিসংঘ ফিলিস্তিনের জনগণের জীবন মান রক্ষা করতে পারে না। সেই জাতিসংঘের প্রয়োজন কি? সেই জাতিসংঘ মানবতার মূল্য দিতে পারে না। সেই জাতিসংঘের প্রয়োজন কি? সেই জাতিসংঘ নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ করতে পারে না। সেই জাতিসংঘের প্রয়োজন কি? আমরা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করি। সারা বিশ্ব বিবেককে জাগ্রত করতে বলি। সারা বিশ্ব বিবেকের কাছে আমরা আহ্বান জানাই যে মানবতার দুশমন ইসরায়েলকে প্রতিহত করার জন্য সমগ্র পৃথিবীর দেশ কাল সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ওআইসির দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি অসম্ভবভাবে আজকে ঘৃণা লাগে ওআইসির বিরুদ্ধে। আমার ঘৃণা লাগে বিশ্ব মুসলিম, সারা পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ এক জাতি মুসলিম এবং সারা সমগ্র পৃথিবী 2 ভাগ মানুষ। আজকে পৃথিবীর সমস্ত মুসলিম জাতিসত্তাকে মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে। ইসরায়েল জনগণকে হত্যা করছে নির্বিচারে। তার প্রতিবাদ জাতিসংঘ সহ ওআইসি সহ সারা পৃথিবীর যত সংস্থা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানাই, মানবতাকে হত্যা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর একটি বিষয়, নিত্য ব্যবহার্য পণ্যের বিরুদ্ধে আমাদের বক্তব্য। আপনারা সংবাদপত্র দেখেছেন, আপনারা জানেন একটি ডিমের মূল্য 15 টাকা। একটি ফ্যাসিস্ট, একটি জাহের সরকার রাষ্ট্র ক্ষমতা। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় দেশে দুর্ভিক্ষ চলছে, নীরবে দেশে দুর্ভিক্ষ চলছে। একটি ডিমের মূল্য, আপনার আশ্চর্য হবেন দেশের মানুষ আজকে বোমা কান্নে ঘুমড়ে ঘুমড়ে ঠুকরে ঠুকরে কাঁদছে। জনগণের খাওয়ার কোনো সমস্যা নাই, তাদের ভক্ষ নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই। ওষুধের মূল্য প্রতি 3 দিন পর পর করে একবার বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় একটা দেশ, একটা জাতি বাঁচতে পারে না। একটি ফ্যাসিবাদী সরকার জগদ্দ পাথরের মতো দেশ এবং স্বাধীনতার উপর চেপে বসে আছে। এই জগদ্দ পাথরকে সরাতে হলে গণবিপ্লব, গণ ঐক্য ব্যতীত এই ফ্যাসিস্ট সরকারের হঠাৎ কোনো রাস্তা নাই। এবং সেটা করতে হলে দেশ, কাল, দল, মত নির্বিশেষে সকলকেই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য রাজপথে আসতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম।